মাথা কেটে ফেললে যে কোনো প্রাণীরই মৃত্যু হয়। জানলে অবাক হবেন, আশেপাশে দুইটি প্রাণী রয়েছে যাদের মাথা কেটে ফেললেও বেঁচে থাকে, কিন্তু মৃত্যু হয় না। এই পৃথিবীতে রয়েছে বৈচিত্র্যময় প্রাণী, কারো কারো রয়েছে আশ্চর্য রকম ক্ষমতা। মাথা কেটে দেওয়ার পরও তেলাপোকা নাকি বেঁচে থাকে 1 সপ্তাহ। অবাক হচ্ছেন? হবারই কথা, তারপরও এটি সত্য। বলা হচ্ছে তেলাপোকার মাথা কেটে দিলে অন্তত কয়েক সপ্তাহ সে বেঁচে থাকতে পারে। তাহলে মাথা ছাড়া কিভাবে একটা পতঙ্গ বেঁচে থাকতে পারে? তেলাপোকার ক্ষেত্রে তার রক্তচাপ বা খাদ্যাভ্যাস শুধু মাথার সঙ্গে সংযুক্ত নয়, এমনকি মাথা দিয়ে তেলাপোকার হৃদযন্ত্র নিয়ন্ত্রিত হয় না। এমনকি তেলাপোকার রক্ত ঠান্ডা, ফলে মানুষের মতো আরশোলার সমানে খাদ্য গ্রহণ করতে হয় না। তেলাপোকার মাথার সঙ্গে শরীরের রক্ত সরবরাহকারী কোষগুলির সংযোগ একদম নেই, ফলে তেলাপোকার মাথা কেটে গেলে তার গলার কাছে খুব সহজেই রক্ত জমাট বেঁধে যায়। যতক্ষণ না অন্য কোনো তেলাপোকা তাকে খেয়ে ফেলছে বা পিঁপড়ের দল চেপে বসছে, ততক্ষণ পর্যন্ত মাথা কাটা তেলাপোকার প্রাণবায়ু বের হয় না। তবে মাথা কাটা যাওয়ার আরশোলা শরীর 20 দিনের মধ্যে ব্যাকটেরিয়া অথবা ভাইরাস দ্বারা সংক্রমিত হয়। এভাবেই আস্তে আস্তে মৃত্যুর পথযাত্রী হয় মাথা কাটা যাওয়া তেলাপোকার। মাথা আলাদা হলেও মাছি মরে না, কারণ তাদের মস্তিষ্ক থাকে পিঠে। 7 দিনের মতো বেঁচে থাকতে পারে মাছি। হয়তো এতদিন তাদের জানতাম না, এখন জানার পর নতুন করে ভাবাতে পারে আমাদের।